এখানে এটা যমুনা নদী। কোন দিক দিয়ে বেরোবো? আমি লোকেশন মেরে বেরিয়ে যাচ্ছি, অসুবিধা হবে না। হ্যাঁ, টাটা। এই টাটা, আবার দেখা হবে। আমি এই ম্যাপটা খুলে ম্যাপটা মেরেই বেরোচ্ছি, বেরিয়ে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম, টাটা। আজকে এখান থেকে বেরোলাম, এখন অলমোস্ট 11:30 বাজে। এখান থেকে আমি দুটো রুট পেয়েছিলাম, একটা হচ্ছে দমদম হয়ে 64 কিলোমিটার মতো কোন্নগর পৌঁছাতে, আর একটা আছে কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে 91 কিলোমিটার বা 92 কিলোমিটার। তো আমি ওইটাই নিলাম, 92 কিলোমিটারের ইয়েটাই নিলাম, কারণ আমার ওই রাস্তাটা প্রচুর জ্যাম আর পড়বে, ঘিঞ্জি পড়বে, রাস্তাও ভালো না। আর কালকে যে রোডটা দিয়েছি, কিউট বাচ্চাটা, তো কালকে যে রাস্তাটা দিয়েছি ওটা খুবই সুন্দর, মানে ওই রাস্তাটা আলাদাই, ওখান থেকেই আমি যাওয়ার চিন্তা করছি। আজকে রোদ্দুরটা, কালকে বৃষ্টি হয়েছে, এখানে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, গাড়ি তো কালকে কাদা হয়ে গেছে, অনেক আলাদা লেভেলেরই কাদা হয়েছে গাড়িতে। আর বাড়ি যে গাড়িটাকে ধোয়ার টাইম পেলে ধুয়ে নেবো। আর এখন সকালে রোদ্দুর বেরিয়েছে, খুব তাপ, গাড়িও গরম হয়ে গেছিলো। গাড়িতে তেল ফুল আপ করাতে হবে, মানে হট করে তখন বন্ধ হয়ে যাবে। আছে মোটামুটি দেখাচ্ছে ইন্ডিকেটার 80 কিলোমিটার চলবে, বাট 80 কিলোমিটার চলবে না আমার মনে হয়। রিজার্ভ দেখায়নি, রিজার্ভ দেখালে আমি কোথাও দিয়ে ফুল আপ করিয়ে নেবো আবার। ও, রাস্তাগুলো এখানে আলাদাই, এখানে হচ্ছে গাড়ি রাস্তা চালিয়ে শুরু করে। আমাদের ওখানে তো তোমার ডানকুনিতে হাইওয়ের ওখানে ছাড়া কোনো আর ভালো রাস্তা নেই, অন্য রাস্তাতে জঘন্য, এদের পাড়ার রাস্তা, এগুলো লোকাল রাস্তা, এটা এত সুন্দর। এই রাস্তায় গাড়ি রেগুলার চলে, গাড়ির মাইলেজও ঠিক থাকবে, গাড়ির ইঞ্জিনেও প্রবলেম কম হবে, ক্লাচ ব্রেক বেশি দাবাতে হবে না। এই হচ্ছে রাস্তা, সুন্দর রাস্তা, এখানেও ভারী গাড়ি চলে, কিন্তু এই রাস্তা খারাপ হয় না, কারণ রাস্তাগুলো ভালো বানিয়েছে। এই রাস্তাটা চুজ করলাম কারণ আমি এরকম ফাঁকা ফাঁকা যেতে চাই, কোনো ঝামেলা নেই। আর ওদিকে দমদমের রাস্তা ক্লাউড রাস্তা, এই গাড়ি চালিয়ে মজা লাগে না, একদমই বিরক্তি লাগে। এই রাস্তাটা একদম সুটেবেল, খুব সুন্দর, নিজের মতো চলতে থাকো। ঘুরতেই বেরিয়েছি, ঘুরেই যাবো, অফিসে তো যাচ্ছি না যে আমাকে টাইম মতো পৌঁছাতে হবে। রাস্তার ভিউ দেখতে পাচ্ছ, সুন্দর অ্যাম্বিয়েন্স। মাঝখানে সামনে একটুখানি রাস্তা খারাপ আছে এক জায়গায়, হয়ে উঠছে না কেন জানি না, একটা প্রবলেম হচ্ছে, কোথাও টাইম দেওয়ার সমস্যা হচ্ছে। তো আরও বেটার কিছু কন্টেন্ট করার ইচ্ছে। যাই হোক, একটা আমার আপকামিং একটা ভালো শ্যুট আসছে কনসেপ্টের উপরে, আউটডোর, ওটা নিয়ে ভাবনা চিন্তা চলছে, খুব তাড়াতাড়ি করবো। আর আমার নেক্সট যাওয়ার ইচ্ছা আছে দীঘাতে যে একটুখানি ঘুরে চলে আসা বাইক নিয়ে, আবার সারাদিন ঘুরে স্টে না করা, সারাদিন এদিক ওদিক ঘুরে তারপর রাতের বেলা আবার ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়া, এটাই মানে আপাতত ইচ্ছে আছে। কবে করতে পারবো জানি না, খুব তাড়াতাড়ি করার ইচ্ছে আছে এর মধ্যে। এখানে এটা যমুনা নদী, আমাদের ওখানে যেমন গঙ্গা নদী, এটা যমুনা। আমি তো ওখান থেকে প্রায় আধা ঘন্টা মতো, 15-20 মিনিট মতো লাগে। নেক্সট টাইম যখন আসবো শীতকালে, বর্ষাকালে একটু এখানে সব জায়গায় জল, কিন্তু আমি ভাবছি শীতকালে একবার এখানে এসে ট্যুর করবো। জায়গাটা তো খুবই সুন্দর, কোনো কথাই হবে না, এত সুন্দর জায়গাটা। তো শীতকালে দিকে আসবো। যমুনা, আমি গঙ্গা, আমরা তো থাকি কোন্নগরে গঙ্গার পাশে, গঙ্গা, এখানে যমুনা আছে, যমুনা থেকে অনেকে জল, মানে এখানে অনেকের বাড়িতে এরকম হয়েছে যে বাড়ির চারিপাশ দিয়ে জল উঠে গেছে, আর মধ্যিখানে বাড়ি, এরকম হয়ে দেখলাম কয়েকটা জায়গা, ওখানে নৌকা দিয়ে বাড়িতে যেতে হচ্ছে, এটা একটা ডেঞ্জারাস ব্যাপারটা। ওয়েদারটা সলিড আছে। সাবজেক্ট চারিদিক থেকে মনে হচ্ছে গাছের দিয়ে সুন্দরভাবে গেট সাজানো হয়েছে, আর মধ্যখান দিয়ে মানে গরমকালেও এরকম যদি রোদ্দুর পড়ে, এই রাস্তার মধ্যে যারা যাওয়া আসা করবে, যারা নর্মালি সাইকেল, ভ্যান বা এরকম টোটো রিক্সাতেও যাবে, তাদের কোনো রোদ্দুর লাগবে না। গাছগুলোকে এত সুন্দরভাবে করেছে, আর এগুলো একদিনে ওঠেনি, গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে, সরি, দেখেই বোঝা যাচ্ছে যে গাছগুলো অনেক পুরনো, মানে অনেক বছর ধরে গাছগুলো আস্তে আস্তে হয়েছে, গাছগুলোকে কাটেনি, গাছগুলোকে বাঁচিয়ে রেখেছে। আর আমাদের এদিকে কোথাও সেরকম কোনো গাছই নেই সেরকমভাবে। এখানে কত সুন্দর, মানে একটা রাস্তা একরকম ঐতিহ্য, মানে এক একটা রাস্তাতে আমি দেখলাম, ওই বনগার রাস্তাটা যেটা দেখলাম, ওখানে গাছগুলো অনেক পুরনো বলতে অনেক পুরনো, একটা গাছ 100 বছর পুরনো তো হবেই, সেইগুলো রাস্তা চারিদিক দিয়ে রয়েছে, ভিডিওতে দেখতেই পাবে, দেখতে পাবে। আর এখানে গাছগুলো একটু অন্যরকম, বাট এগুলো পুরনো, বাট এই গাছগুলো অন্য, মানে প্রত্যেকটা জায়গার একটা অ্যাম্বিয়েন্স আলাদা, প্রত্যেকটা রাস্তায় এটা বোঝা যাচ্ছে। এখানে খুবই সুন্দর জায়গা, নিলিবিলি জায়গা, দূর ঝামেলা থেকে দূরে। আমাদের ওখানটাও ভালো গ্রাম্য পরিবেশ, বাট বেশি দিন থাকবে না, সব ফ্ল্যাট। আমি এখানে এসে কালকে থেকে মনে হয় ফ্ল্যাট দেখিনি, যে ফ্ল্যাট
কী জিনিস এখানে হয়তো সেরকম নেই, মানে আছে, মানে নায়ের বরাবর অলমোস্ট নেই যাকে বলে। আর আমাদের ওখানে ফ্ল্যাট কালচার। এত ঘিঞ্জি নোংরা আবর্জনা এখানে দেখো, কোনো না রাস্তায় নোংরা আছে না ডাস্টবিনের দরকার আছে। কোথাও একটা রাস্তায় আমি যতটুকু গেলাম আসলাম প্রত্যেকটা জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো নোংরা নেই, ইয়ে নেই। আর আমাদের ওখানে কিছু কিছু স্পেসিফিক এরকম জায়গা আছে যেখানে তো বিশেষ করে রিসাইড আছে কিছু জায়গা, মানে এত দুনিয়ার নোংরা আবর্জনা ওখানে ফেলে রেখেছে। ওখানে লোকেরাও কিছু বলে না, তাদেরও তো কষ্ট হয়, মানে ওখানে রিক্সার লোকেরা যে ওঠার সময় গন্ধ থাকে, মানে দুর্গন্ধ থাকে। আর এখানে দেখো ধান খেত ইয়ে চাষ, কোনো নোংরা নেই, কিন্তু কোনো নোংরা নেই। রাস্তার দুপাশে অনেক কাজ বাকি আছে, বাড়ি যেয়ে অনেক কিছু এডিট করার আছে, ছবি কিছু আছে, কিছু ভিডিও আছে, একটা দুটো রিল আছে এডিট করার। অনেকটা মিটিয়ে দিয়েছি, যা পেন্ডেন্সি কাজ ছিল সব মিটিয়ে দিয়েছি, অলমোস্ট লাইট হয়ে গেছে। শুধু একটা বেবি শ্যুটের ইয়ে আছে আর একটা ওয়েটিংয়ের লাস্ট আছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে যাচ্ছি বিধানচন্দ্র কৃষি ভবন না কি লেগেছে ওখানে। আমার চ্যানেলে সাবস্ক্রিপশন খুব কম আসছে, মানে সাবস্ক্রাইবার খুব কম হচ্ছে। তো প্লিজ সবাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে, তোমরা যত ভালো বাসলে আমারও ভালো ভিডিও করতে ভালো লাগবে। আর আমি হয়তো আজকের দিনে সেইভাবে বলতে পারছি না যে কীভাবে অ্যাকচুয়ালি প্রফেশনাল ইউটিউবাররা বলে। তো আমিও শিখছি, একা একা বকবক করা একটা খুব চাপের বিষয়, যেটা মোটো ব্লগিংয়ে করতে হয়, ম্যাক্সিমাম এটাতেই করতে হয়। শিখছি, সবারই শিখছে, সবাই স্টার্ট করে। মনটা খারাপ হয়ে গেল। মনে হচ্ছে অনেকটা ভিডিও হয়নি, মানে রেকর্ডিংটা অফ হয়ে গেছে কোনো কারণে, জানি না। এগুলোই খারাপ লাগে, মনটা খারাপ হয়ে গেল। কত সুন্দর ভিউ ছিল এখানে, একটা এয়ারপোর্টের মতো জায়গা আছে এখানে, রানওয়ার এয়ারপোর্ট বন্ধুর ধরে নিয়েছে, আমি দেখেই মনে হচ্ছিল। দাঁড়িয়ে গেলাম, আমার মনেই হচ্ছিল কিছু একটা গন্ডগোল হয়েছে। এবার এদিক থেকে ওদিকে ক্রসিংয়ের একটা জায়গা দেখতে হবে, এখান থেকে পার হয়ে ওপারে চলে যাওয়া যাবে। কাকা, ও কাকা, ও পাশে যাবো কি করে? ব্রিজের তলা দিয়ে, ব্রিজের তলা দিয়ে। ফুয়েল রিজার্ভ হয়ে গেছে, এটা আমি ভাবছিলাম, সেটা তো হবে, এটা ন্যাশনাল ব্যাপার। রিজার্ভ হয়ে গেছে, এখন তেল ভরে নেবো। নিকাশ এক্সিট, ওইখানে ওপারে যে ওইখান থেকে ফুয়েলটা নিয়ে নেবো। গাড়িটা আমার মানে কি সুন্দর ফ্লোতে যাচ্ছিলাম, হট করে আমি ওখানে খেয়াল করলাম না, ওইদিকে কলকাতা লেখা ছিল মনে হয়, ওখান থেকে আমি ঘুরে গেছি আর বাম্বুটা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। মেরি গলতি, যাই হোক, যা হওয়ার তাই হয়। এইচপি পেট্রোল পাম্প আছে, এখানে তেল ভরবো। সকালবেলা সন্দীপ এত কিছু খাইয়েছে, আমার খেতেও পাচ্ছে না। ডিম, তোমার ব্রেড, খুব সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছিল। তো পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম, আর বললো যে সার্ভিস রোড ধরে বেরিয়ে যেতে, সার্ভিস রোড দিয়ে সোজা, হাই রোডে উঠতে না। চলো তাই শোনা যাক, সার্ভিস রোড দিয়েই ওঠা যাক। সার্ভিস রোডে তো মামা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কি বলে দেখি। কোন জায়গায় স্কুল আছে, এর জন্য দাঁড়িয়ে আছে। রাস্তাটা ভুল হয়ে গেল, যাই হোক, তেলটাও শেষ হয়ে গেছিলো, তেলটাও ভরে নিলাম। একটু খারাপ তো লাগছে। ফ্রি ব্যাংকুয়েট এসি রুম, ফ্রি ব্যাংকুয়েট পয়সা নেবে না নাকি? আর মনে হয় তার থেকে বড় জিনিস হচ্ছে একটা রেকর্ডিং এত সুন্দরভাবে, একটা আমি বলছিলাম কম। কোথায় যাবে? কোথায়? পুলিশ থাকলে হেলমেট নেই তো তোমার? ও সে ঠিক আছে, পুলিশ থাকলে দূরে নেমে যাবে। বলছি এই রাস্তাটা দিয়ে কল্যাণী এক্সপ্রেসে ওঠা যায়? আচ্ছা, আচ্ছা, পাড়া কল্যাণী 6 কিলোমিটার। এই রুটটা ধরবো নাকি? ব্রিজ ধরবো না নিচ থেকে কল্যাণী যাওয়া যায়?
করলে আমি ব্যান্ডেল যাবো, কোন দিকে যাবো? না না, আমি ব্যান্ডেল যাবো, বলছি ব্যান্ডেল গেলে কোন দিকে যাবো? বান্ডিল যাবা? হ্যাঁ এদিক থেকে যাবা, এদিকে এই যে আছে না, হ্যাঁ এই রাস্তা সোজা চলে যাবা, হ্যাঁ সোজা গিয়ে একদম স্ট্রেট চলে যাবা, কোনো জায়গা ঘুরবা না। আচ্ছা যেরকম ব্রিজ গেছে হ্যাঁ। সেরকম চলতে যাবা, দেখবা লাস্টে ব্রিজে ফোল্ডিং পাওয়া যাবে, ওইটা বুঝে পাবি। ওটা ব্রিজ আছে ওই দিক দিয়ে? হ্যাঁ ব্রিজ আছে সোজা। আচ্ছা, এই রাস্তা যাচ্ছ, হ্যাঁ। এই রাস্তা ছাড়বা না, আচ্ছা। সোজা চলতেই যাবা। ঠিক আছে। এখানে শেষ মাথা হবে, হ্যাঁ। হবে ওইখানে দেখবা ছোট ব্রিজ আছে, লোহা লাগা আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই রাস্তা দিয়ে সোজা গেলে আগে গিয়ে মন্দির ডান দিকে মারা ফ্রন্টিং চলে যাবে। আচ্ছা দা। এই রাস্তা দিয়ে চলে যাবে, আচ্ছা এখানে সোজা যাবা, কোনো জায়গায় রাস্তা ছাড়বা না। যেরকম শেষ হবে যেখানে দেখবা চুল কাটছে করে হ্যাঁ। বন্ধ হয়ে গেছে, ওই জায়গাটা দেখবা ওইদিকে চলে যাবে। ঠিক আছে এখানে 3 কিলোমিটার চলে যাও, স্ট্রেট ঠিক আছে। তাহলে স্ট্রেট চলে যাবা। এবার শুধু জিজ্ঞাসা করে করে যেতে হবে, কারণ রুট ভুল ধরা হয়ে গেছে। এটা ব্যান্ডেল যাচ্ছে সোজা, তাই তো? হ্যাঁ, যেহেতু ভুল রাস্তায় ঢুকেছি এবার জিজ্ঞাসা করে করেই যেতে হবে। আর গুগল ম্যাপের তো কি বলবো, এই রাস্তাটাও খারাপ না। কোথায় যাচ্ছে দেখি, বোর্ড কোথায় আছে, কাছড়া পাড়া। কাকা এটা ব্যান্ডেল যাচ্ছে এই রাস্তা? ব্যান্ডেল 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 যাবে এই রাস্তা সোজা একদম গঙ্গার ব্রিজ পার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সোজা গঙ্গার ব্রিজ পার হয়ে। আচ্ছা হ্যাঁ, ভ্যাপচাক হয়ে গেল মধ্যিখানে। না যাচ্ছে, আমার এখন একবার ভুল হয়ে গিয়ে রাস্তা মনে মনে একটু ভয় লাগছে যে ঠিক যাচ্ছি কি যাচ্ছি না, জানি না, যেতে তো হবেই। গঙ্গা কোথায় পার হলো এটা? আচ্ছা এই ব্রিজটা কালকে পড়েছিল, মনে পড়েছে। এই হচ্ছে অবস্থা, একটু জোরে টানলেই সামনে বিপদ দেখা যায়। ঘন্টায় যদি 45-এর স্পিডে চালাই তাহলে 1 ঘন্টা মোটামুটি 45 কিলোমিটার পৌঁছে যাবো। আর ঘন্টায় যদি আমি এরকম চালাই, অনেকটা লেট রান করছিল, জন্য একটু জোরে চালাচ্ছি। পাশে হ্যান্ড গ্লাসটা থাকলে না চালানোর মতো আলাদা একটা কনফিডেন্স চলে আসে। ব্রিজে বুঝে উঠতে হবে, আগের বার ব্রিজে ওঠার সময় প্রবলেম করেছিলাম। কল্যাণী মগরা গুলো কিছু বলছে না। আই থিঙ্ক আমাকে ব্রিজেই উঠতে হবে, কালকে আমি ব্রিজ থেকেই নেমেছিলাম। ব্রিজে এগুলো ইচ্ছা করে জয়েন্টগুলো করে হয়তো, উপরে যাতে স্পিডটা মেনটেন করে চালায়, কেউ বেশি জোরে না চালায়। এটা ছোটো ব্রিজটা, ওই বড় ব্রিজটা সামনে দেখা যাচ্ছে, ওখানে বোর্ড দেখে ভালো করে বেরিয়ে যেতে হবে। আমি একটু বেশি কনফিউজ, সত্যি কথা বলতে আমার রাস্তা মনে থাকে না। মানুষ একবার কোথাও রাস্তা একবার গেলে সারা জীবন মনে থাকে, আমার রাস্তা মনে থাকে না, কারণ নাম চট করে মনে থাকে না। জিপিএস আর মানে নাম মনে রাখার ক্যাপাসিটি আমার খুব খারাপ। কালকে ওদিক থেকে এসেছিলাম, আজকে এদিক থেকে যেতে হবে। চলো যাওয়া যাক। ব্রিজটা দিয়ে বন্ধ কেন? ফরেনার কনসেপ্টের ব্রিজ। কনস্ট্রাকশন চলছে, ভালো সিনেমা, স্পাইডারম্যানের সিনেমা শ্যুট হয়ে যাবে এখানে, এরকম বানানো গঙ্গা পুরো।
এটাতেও কাজ চলছে। গুগল অ্যাসিস্ট্যান্ট কি মারা গেল নাকি? কিছুই বলছে না। হাত ব্যথা হয়ে গেল। যখন এয়ারপোর্টের দিকে রাস্তাটা ঢুকে গেছিলাম, আমার খুব রাগ হয়ে গেছিলো যে আমি এতটা এক্সট্রা ঘুরে আসলাম, আমি কি ওই দিকে যাওয়ার জন্য আসছি? খুব রাগ হয়ে গেছিলো আমার। গুগল যদি মানুষ হতো কিছু কথা শুনিয়ে দিতাম, গুগল তো আর মানুষ না, এর জন্য শোনাতে পারলাম না কিছু। আমার মেনলি আসার কথা ছিল মনে হয় এই ব্রিজগুলো থেকে, যেহেতু রাস্তা ভুল করেছি তাই এরকম এইভাবে আসলাম। এখানে ইউটার্ন দেখাচ্ছে। এখন আর রাস্তাটা এনজয় করতে পারছি না, শুধু মনে হচ্ছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা তো এখানেও সুন্দর, এখানে দেখো গাছের গাছটাও, গাছগুলো অন্যরকম, অন্য জাতের গাছ। জায়গাটা সুন্দর, মেঘলা করেছে, আরো ড্রামাটিক লাগছে। কি গাড়ি ছিল এটা? ক্রুজ কন্ট্রোল কাজ করছে না, এটা জ্বালা। রাস্তাটা সুন্দর, ও হোয়াট এ ভিউ। I know this place. চিনে গেছি জায়গা। ক্রুজ কন্ট্রোলটা আধেক রাস্তা কাজ করছিল, এখন আর কাজ করছে না। বাজো বাজো। ট্র্যাক মোডে করে নিলাম গাড়িটা, কালকে থেকে তো খুব ভেঙে ভেঙে চালাচ্ছিলাম, তো ভাবলাম একটুখানি পানি করা যাক। এই গাড়িটা রাস্তা দিয়ে যখন চলে না, আশেপাশে কোনো গাড়ি, যে কোনো গাড়ি, বাচ্চার গাড়ি, মানে কিছু মনে হয় না, যদি কোনো 1000 সিসির গাড়ি না আসে তাছাড়া কিছু মনেই হয় না। এর পাওয়ারের কাছে কিচ্ছু না, নাথিং। সুগন্ধার মোড় চলে আসলাম। গ্রিন হয়ে যাবে যেতে যেতে, হয়তো হয়ে যা গ্রিন, হয়ে যা গ্রিন। বললাম না। কেটিএম কে এমনিতে রেডি টু রেস বলে না, সত্যি রেডি টু রেস। এত পাওয়ার ভরে দিয়েছে এর মধ্যে, পাগল হয়ে যাবে মানুষ। গাড়িতে কোনো কমতি রাখেনি। क्या हो रहा है? क्या चूहा बिल्ली का दौड़ रहा है? चीता। গরম আছে নাকি?
তো দাঁড়িয়ে খেতে ইচ্ছা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, আর কি দাঁড়াবো না। টক দই খেতে হবে, টক দই। মানুষ কি জিনিস বানিয়েছে বাইক, মানে পৃথিবীর কিছু ভালো ইনভেনশনের মধ্যে প্রথম হচ্ছে ক্যামেরা, দ্বিতীয় হচ্ছে বাইক। কি ইনভেনশন করেছে, কোনো কথা হবে না। Yo bro, yo bro, yo bro. ফাইনালি পাড়ায় চলে গেছি। তো ভিডিওটা দেখে কেমন লাগলো বলো, আর কি লাইক করে দিও ভিডিওটাকে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তবে উইদাউট সাবস্ক্রাইবার মোটিভেশন আছে, প্লিজ করে দিও। সাবস্ক্রাইব করতে লাইক করে দিও, ভালো লাগলে ভালো ভিডিও আছে সেইভাবে করে দিও। ওখানে থেকে আসবো।